এভরিওয়ান, আমি অর্পিতা। তোমরা দেখছো অর্পিতাস লাইফ জার্নি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। 1 minute later. অনেক দিন ধরে তেজপাতা তোলা হবে হবে করে আর সময় হয়ে উঠছিল না, তো আজকে চলে এলাম তেজপাতা তুলতে। তো দেখো এই যে ছোট্ট গাছ, আর এর অবস্থাটা দেখো, সমস্ত পাতা একদম কালো হয়ে গেছে। এবছর কেন জানি না সমস্ত গাছেরই একই দশা হয়েছে। তো এইগুলো নাকি কালো মাছি, তো আমি সঠিক জানি না। তো এতটা পরিমাণে পোকা লেগেছে যে দেখো এই পাতাগুলো ভালো করে পরিষ্কার না করলে এগুলো রান্নায় দেওয়া যাবে না। তো বললাম না যে এবছর সমস্ত গাছের একই অবস্থায়, দেখো সবেদা গাছটারও সেম অবস্থা হয়েছে, সমস্ত পাতা কালো হয়ে গেছে। আর এখানে আমি সবেদা তুলে নিচ্ছি। আর এই গাছটা হচ্ছে কলমের গাছ, আর সবেদার সাইজটা খুব একটা বড় নয়, এটাকে নারকেলি সবেদা বলে। গাছটা ছোট হলে কি হয়েছে, অনেক ফল দেয়। আর এই গাছে ফল পেকে গেলে আমরা বুঝতেই পারি না, গাছের মধ্যে ফলই থেকেই যায়, সেখান থেকে পেকে একদমই নরম হয়ে কখনো পড়ে যায়, আবার তার পড়ার অপেক্ষা রাখে না। এদিকে বাঁদর তো সবই খেয়ে খেয়ে চলে যায়। তো এখানে আমি ফলগুলো পেরে নিচ্ছি। কিছুদিন আগে সবেদা পেরে নেওয়া হয়েছিল, তারপরেও দেখো কতগুলো সবেদা হয়েছে। আর এগুলো হচ্ছে গুঁড়োর মধ্যে 2-3 দিন রেখে দিলে পেকে যাবে, আর প্রচুর পরিমাণে মিষ্টি। আর এখানে দেখো, আর এই যে এখানে জামরুল পাড়ছি আমি, আর জামরুলও হয়েছে, সেই মতো এখনও বড় হয়নি, তবে ছোট। আর এরও একই অবস্থা, সমস্ত পাখি খেয়ে চলে যাচ্ছে। আর এখানে পলিথিন জড়ানো রয়েছে, তার বাইরে থেকেও পাখি ঠিক তার কাজটা সেরে নিয়েছে। তো এই গরমের সময় এরকমই গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? আর এই রসালো ফলগুলো তো এই গরমে খুবই প্রয়োজন। A few minutes later. আর দেখো এই যে বিকেলবেলা একটু সাজুগুজু করে রেডি হয়ে চললাম নদীর ধারে। আমাদের বাড়ি থেকে নদীর ধার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হাঁটা পথ। তো চলে গেলাম নদীর ধারে। তো দেখো, আর অনেক দিন না নদীর ধারে যাওয়া হয়নি। আর নদীর ধারে রাস্তাটা দেখো, এটা হচ্ছে মাটির রাস্তা, এখনও মাটির রাস্তা আছে বলো। আর দেখো এই যে খোড়োর সময় ধান চাষ হয়েছে, আর ধান না প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু গাছের গোড়ায় জল নেই, কেন জানি না জল দেয়নি ওরা। আর এই যে মেঠো পথ থেকে হেঁটে যেতে ভারী মজা লাগছে। আর নদীর ধারে ঠান্ডা বাতাস জাস্ট অসাধারণ লাগছিল। আর এত গরমের মধ্যেও মনে হচ্ছিল না যে কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এদিকে বোধহয় আমাদের ভাগ্যটা সব সময়ের জন্য খারাপ থাকে। এই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ওই যে জাহাজ চলে যাচ্ছে, আমাদের আর সামন থেকে দেখা হয়নি। তো কি করব বলো, দূর থেকেই দেখলাম। আর এখানে দেখো কত কচুরিপানার ফুল হয়ে আছে, এটা দেখতে তো হেব্বি লাগছিল। আর এত সুন্দর সামনে থেকে লাগছিল, তোমাদের কি বলবো। আর এই যে দেখতে দেখতে চলে এলাম নদীর ধারে, আর এখন হচ্ছে জোয়ার চলছে। আর বলছিলাম না যে আমরা জাহাজটা সামনে থেকে দেখতে পেলাম না, আর ওই যে দেখো ওই যে কত দূর চলে গেছে। আর ওই যে সূর্যি মামা, ওনার সারাদিনের কাজ শেষ, ওনার এবার ডোবার পালা। তো দেখো ওনার আভায় চারিদিকটা কতটা মিষ্টি লাগছে, আর নদীর জলটা দেখো চিকচিক করছে, কি দারুণ দেখতে লাগছে তাই না? খুব মিষ্টি লাগছে। আর আমি আর এই যে আমার একটা ভাগ্নি, দুজনে মিলে ঘুরতে এসেছি। আরও অনেকের আসার কথা ছিল, তো ওরা আসেনি। তো ভাবলাম চলো দুজনেই ঘুরে আসি। আর এখানে দেখো এই যে মাছগুলো শুকনো করতে দিয়েছিল, আর এগুলো শুটকি মাছ, বিভিন্ন ধরনের শুটকি রয়েছে, চিংড়ি রয়েছে, আরও কী সব রয়েছে।
আর এখানে দেখো সারি সারি দিয়ে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, কি দারুণ দেখতে লাগছে না? আমরা এখন নদীর চরে নেমে পড়েছি। দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, আর এগুলো সব না বাবলা গাছ। আর এখন একটু জলে নামবো ইচ্ছে করলো, চলো। আর ওই যে দেখতে পাচ্ছ বোল্ডারগুলো দেওয়া আছে, ওখানে অনেকেই বেড়াতে আসে। আর এখন যেহেতু রমজান মাস চলছে, খুব একটা লোক নেই। আর এই যে একটা নতুন ট্রলারও তৈরি হচ্ছে, আর ওদিকটাতে দেখো এটা তো দেখো সূর্যি মামা অলরেডি ডুবুডুবু করে দিয়েছে, আর আমরা অনেকটা লেট হয়ে গেছি। আর নিচে নামতে নামতে তো লেটই হয়েছি। চলো নিচে যাওয়া যাক। আর এখন তো জোয়ার চলছে, দেখা যাক কি হয়। চ ঢেউয়ের শব্দ আর চারপাশের মন মাতানো পরিবেশ, সমস্তটা নিয়ে একটা দারুণ সময় কাটালাম। আর এই যে ট্রলারটা এক্ষুনি ফিশিং সেরে ঘাটে ফিরল। দুজনে মিলে অনেকটা মজা করে নিলাম। আর তো অনেকে আসার কথা ছিল, তবে সবাই এলে একসাথে অনেকটা মজা হতো। দুজনে বোল্টারের ওপর বসে অনেক গল্প করলাম, আর চারপাশের মনোরম দৃশ্যগুলো উপভোগ করলাম। এরপর বাড়ি ফেরার পালা। আর এই নৌকাটা কিভাবে ভেঙে গেছে জানি না, তো আবার নতুন করে তৈরি হবে। আর এখানে সমস্ত নৌকাগুলো বানানো হয়, তাতে এদের সুবিধে হয়। তারপর এখানে দুজন মিলে ফুচকা খেয়ে নিলাম। আর এরপর দেখো একদমই সন্ধ্যা লেগে গেছে, আর ওদিকটাতে যে দেখতে পাচ্ছ আলো, আর ওদিকে সম্ভবত একটা জাহাজ আসছিল। তো আর আমাদের দাঁড়ানোর সময় ছিল না, অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে হতো। আর এদিকটাতে দেখো এই যে হলদিয়ার আলো, এখান থেকে না হলদিয়ার আলোগুলো খুবই সুন্দর দেখা যায়। আর তখনও অনেকটা সন্ধে হয়নি, আর মেঘলা আকাশ ছিল বলে অতটা বোঝা যাচ্ছিল না। তারপর কি এখান থেকে একটা মাজা নিয়ে নিলাম। ফুচকাকে এতটা ঝাল লেগে গিয়েছিল যে একটা মিষ্টি কিছু খেতে হতো, আর ওখানে তেমন কিছু ছিল না, একটা ছোট মাজা নিয়ে নিলাম। তারপর আর কি দুজনে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটলাম। তো দেখো যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর হলদিয়ার আলোটা খুবই ভালো দেখা যাচ্ছিল, আর নদীর ধারে বসে দেখলে আরও খুবই ভালো লাগতো।
আর দেখো দূর থেকে কি অসাধারণ দেখতে লাগছে না? ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার চ্যানেলের পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।